গত কয়েকদিন ধরেই চলছে বিদ্যুৎ বিভ্রাট। কারেন্টের দাবিতে মুর্শিদাবাদ জেলার মুর্শিদাবাদ থানার নতুন গ্রাম পঞ্চায়েতের পাঠানপাড়া এলাকায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালো গ্রামবাসীরা। পাঠানপাড়ার গ্রামবাসীদের অভিযোগ, গত প্রায় 3 থেকে 4 দিন ধরে বিদ্যুৎ নেই, মাঝে মধ্যে আসলেও তা কিছুক্ষণ পর চলে যাচ্ছে। শুধু তাই নয়, মাঝে মধ্যেই বিদ্যুৎ বিভ্রাট চলে। এর জেরে শিশু ও অসুস্থ রোগীদের নিয়ে সমস্যায় পড়তে হচ্ছে গ্রামবাসীদের। বিদ্যুতের দাবিতে লালবাগের রাস্তা অবরোধ গ্রামবাসীদের। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে ঘটনাস্থলে খবর পাওয়া মাত্র ছুটে আসে মুর্শিদাবাদ থানার পুলিশ। থানার পুলিশের পক্ষ থেকে বিদ্যুৎ দপ্তরের আধিকারিকদের ফোন করা হয় এবং কথাবার্তা হয়। পুলিশের আশ্বাস পেয়ে গ্রামবাসীরা বিক্ষোভ তুলে নেয়। তবে কি বলেছেন গ্রামবাসীরা সংবাদ মাধ্যমের সামনে শোনাবো আপনাদের। এই ভিডিওটি যারা দেখছেন চ্যানেলটি লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। আই লাভ মাই ইন্ডিয়া, মেরা ভারত মহান। এই শুধু 3 দিন বলে না, কারেন্টের প্রবলেম বহরমপুর, লালবাগ, জিয়াবাগ সব জায়গায় কারেন্ট থাকছে, আমাদের নতুন গ্রাম কেন থাকছে না? আজকে এই 3 দিন বলে না, 3 দিন বলে না, আগা গোড়াই সারা জীবন আমাদের গ্রামে কারেন্ট থাকে না, সারা জীবন। আজকে বলে না, এসএসকে আমি 2-3 দিন বলতে গেলাম তো আমাকে চেয়ার ফেলে দিয়ে ধুমকি দেখাচ্ছে, মারতে মানে আসার পুলিশ দিয়ে করবো, তার কি দিয়ে করবো, এরকম বলছে। আপনাদের গ্রামের প্রধান উপপ্রধানরা তাদেরকে ওদের মুখ বন্ধ তো, ওরা যদি ঠিক থাকে গ্রামে কোনো জিনিস হবে না। প্রধান উপপ্রধানের কথা বলছেন, প্রধান উপপ্রধানরা কিন্তু অ্যাকচুয়ালি আমাদের মতো গরিব মানুষের কথা ভাববে না। তাদের বাড়িতে একটা করে এসি, একটা করে ইনভার্টার রাখা আছে, সেই ইনভার্টারের কথা ওরা ভাববে না। তারা তাবলি মেরেছে, ভোট প্রচার করছিল না, ভোট প্রচারের টাইমে যারা তাবড়ি মেরেছে তারাই এখন গরমে হাত পাখা ব্যবহার করছে। আর তারা যারা ভোট প্রচার করতে এসেছিল তাদের বাড়িতে ইনভার্টার আছে, সবার আছে, আমাদের কথা ভাবার মতো তাদের সময় না। আপনারা এখন কি চাইছেন? আমরা একটাই চাই, এসএস এখানে আসবে, এসে একটা লিখিত দিয়ে যাবে যে আমাদেরকে হয় বহরমপুরের সঙ্গে যুক্ত করতে হবে, না হলে লালবাগের কারেন্ট গেলে সবারই যেতে হবে, রথতলা থেকে কারেন্ট ভাগ। আর আমাদের নতুন গ্রামগুলো বলছে কি গ্রামের মানুষ, পুলিশ প্রশাসন এখনই বললো এটা তো গ্রামের দিক করছে, মানে কি তাহলে আমাদের গ্রামের মানুষের কি ভোটটা ব্যবহার হয় না? ভোটটা ব্যবহার হয় না? ভোটের টাইমে জমজমা পানির ব্যবস্থা, কলের ব্যবস্থা, রাস্তাঘাট উন্নতি দেখাচ্ছে, আর মানুষ 4 দিন ধরে গরমে ভাবছে, সেটা কি বুঝতে পারছে না? কে চাপ দিবে, কে কথা বলবে? আমরাই আজ রাস্তায় নেমেছি। আর এই আন্দোলন ততক্ষণ পর্যন্ত চলবে যতক্ষণ পর্যন্ত এসএস এখানে না হাজিরা দিবে। আমরা এসএস কে চাই, না হলে একটা লিখিত চাই। থানা, পুলিশ প্রশাসন যে আসবে আসুক, আমরা এখান থেকে দেখুন, এই বিষয়ে বলার মতো টেকনিক্যাল লোক তো আমি নই, কিন্তু সমস্যার কথা শুনে আমি এসেছি। টেকনিক্যাল যেটা অ্যাসপেক্ট আছে সেটা WBSEDCL বলতে পারবে, এটা আমার পক্ষে বলা সম্ভব না।